ঠিক আছে, শুরু করা যাক। প্রথম যে সমস্যাটা রয়েছে, লিমিট x টেন্ডস টু 0 tan inverse x ডিভাইড বাই sin inverse x, এটাকে আমরা সমাধান করব। ঠিক আছে, প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে লব এবং হরকে আমরা x দ্বারা ভাগ করব। তাহলে লিমিট x টেন্ডিং টু 0 tan inverse x divided by x divided by sin inverse x divided by হচ্ছে x। তাহলে লিমিটটা এখন কি হবে, লিমিটটা উভয়ের উপরে হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0 tan inverse x divided by x আর হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0 sin inverse x divided by হচ্ছে x। ঠিক আছে, এখন আমরা যদি tan inverse x ইকুয়াল টু আমরা যদি p ধরি এবং sin inverse x ইকুয়াল টু যদি q ধরি, তাহলে x টেন্ডিং টু 0 হলে লক্ষ্য করে দেখো x যদি 0 দিকে যায় tan inverse 0 মানে হচ্ছে 0 দিকে যাবে, sin inverse 0 সেও 0 দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে p টেন্ডস টু 0 এবং q অলসো টেন্ডস টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা বসিয়ে দিই। তাহলে উপরেরটা হয়ে গেল লিমিট p টেন্ডস টু 0 tan inverse x ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম p, তাহলে এটা হয়ে গেল p বাই x। x মানে কি হবে tan p, তাহলে x মানে হয়ে গেল tan p। একই রকম ভাবে নিচেরটা হয়ে গেল কি লিমিট, এটা কি হয়েছিল, এটা সমান আমরা q ধরেছিলাম, তাহলে লিমিট q টেন্ডস টু 0 sin inverse x ইকুয়াল টু ধরেছিলাম q আর x এর জায়গায় কি হবে তাহলে sin q। ঠিক আছে, আচ্ছা এরপরে যে জিনিসটা আমরা করব সেটা হলো টেনটাকে আমরা সাইন কসে ভেঙে দিচ্ছি। তাহলে উপরেরটা কি হলো, উপরেরটা হলো লিমিট p টেন্ডস টু 0 p বাই এই টেনটাকে ভাঙছি, টেনটাকে ভাঙলে হলো sin p বাই হচ্ছে cos p। আর নিচেরটা কি আছে লিমিট q টেন্ডস টু 0, এটাকে যদি আমি নিচে ভাগ করে দিই কিউটা, তাহলে সেক্ষেত্রে কি হবে sin q বাই হচ্ছে q, আর লিমিটটা আমরা নিচে একেবারে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে উপরেরটা কি হচ্ছে দেখা যাক। উপরেরটা কি হলো, উপরের এই পিটাই sin p নিচে নামিয়ে দেবো আর এই cos p টা উপরে গেলে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে 1 বাই, লক্ষ্য করো এখানে লিমিট p টেন্ডস টু 0 sin p বাই p, আর এই cos p টা উপরে গেলে গুণ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওর উপরেও লিমিট যাবে। তাহলে লিমিট p টেন্ডস টু 0 cos p, আর নিচেটা কি আছে 1 বাই, এটা কি আছে সূত্র অনুসারে আমরা কি জানি, এটা হচ্ছে মান হচ্ছে 1। কোন সূত্র অনুসারে, এই সূত্রটা একটুখানি মনে করে দিই, সেটা ছিল লিমিট x টেন্ডিং টু 0 sin x বাই x দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানেও সেই একই রকম রয়েছে, তাহলে 1 হলো আর cos 0 এর মান কত বলো তো 1, তাহলে সেক্ষেত্রে উপরে হলো 1 বাই 1 ইন্টু 1 ডিভাইড বাই 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এর অ্যান্সারটা কত পেলাম 1। ওকে, এবার নেক্সট অঙ্কতে চলে আসছে। নেক্সট যে অঙ্কটা আমরা করব সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x minus 1 divided by sin 3x, এটাকে আমরা সমাধান করব। এটা কিভাবে সমাধান করব, আমরা যে সূত্রটা জানি সেটা হলো কি লিমিট x টেন্ডিং টু 0 e টু দি পাওয়ার x minus 1 divided by x that is equal to 1, এই সূত্রটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে উপরে লিমিটটা, তাহলে লিমিট x টেন্ডিং টু 0 e টু দি পাওয়ার 2x minus 1, তাহলে একে আমি ভাগ করে দিলাম 2x দ্বারা, তাহলে 2x ভাগ করেছি 2x গুণ করতে হলো, তাহলে sin 3x। ওকে, তাহলে লিমিটটা সবার উপর দিয়ে দেওয়া যাক। তাহলে লিমিট x টেন্ডিং টু 0 e টু দি পাওয়ার 2x minus 1 divided by 2x ইনটু এখানেও লিমিটটা দিয়ে দিলে কি হবে লিমিট x টেন্ডিং টু 0 2x বাই হলো sin 3x। আচ্ছা
x যদি 0 দিকে যায় তাহলে অবশ্যই 2x ও 0 দিকে যাবে, তাহলে লিমিট 2x টেন্ডিং টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x ইনটু, এখানে দেখো sin 3x কে যদি আমরা 3x দ্বারা ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, এই x টাই নিচে নামিয়ে দেবো, তাহলে লিমিট 2 বাই sin 3x বাই এই x টাকে এই নিচে নামাচ্ছি, x করলাম কিন্তু আমার দরকার হচ্ছে 3x, তাহলে 3x করলাম ইনটু 3 করে দিলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এর মানটা কত হলো, এর মানটা এই সূত্র অনুসারে তাহলে কত হলো 1 ইনটু, এটা কি করলাম, এই যে 2/3 কনস্ট্যান্ট আছে বাইরে বেরিয়ে গেল, ইনটু লিমিট 1 বাই লিমিট x টেন্ডিং টু 0 sin 3x বাই হচ্ছে 3x। এখন x যদি 0 এর দিকে যায় তাহলে অবশ্যই 3x ও 0 এর দিকে যাবে, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে এর মানটা কত হয়ে গেল, সেক্ষেত্রে এই সূত্র অনুসারে কি হবে, that is equal to 1 into 2/3 into কত হয়ে গেল 1/1। ঠিক আছে, এটা কোন সূত্র অনুসারে হলো, যে সূত্র অনুসারে হলো সেটা হলো সূত্রটা কি, যেহেতু লিমিট x টেন্ডিং টু 0 sin x বাই x ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এখানে কি x থাকলে x থাকছে, এখানে যদি x থাকে লিমিটটা, তাহলে এখানে যদি আমার 3x থাকে তাহলে সেক্ষেত্রে 3x লিমিটটা থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে এর মানটা কত হয়ে গেল 2/3, তাহলে নির্ণীত মান কত হলো 2/3। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে আসছে। x tending to 1 x square minus 1 divided by হচ্ছে log x, এটা এটা আমাদেরকে এর মান কত বের করতে হবে, তাহলে এটা কিভাবে বের করব, তাহলে লিমিট x tending to 1 x square minus 1 টাকে লিখছি x plus 1 into x minus 1 divided by এই log x টাকে লিখছি এইভাবে 1 plus x minus 1। দেখো লক্ষ্য করে, যদি log 1 plus x লিমিট কি সূত্র ছিল, লিমিট x টেন্ডিং টু 0 সূত্র, লিমিট x টেন্ডিং টু 0 log of 1 plus x divided by x that is equal to ছিল 1, এটা ছিল সূত্রটা। তাহলে log যা থাকবে সেটাই নিচে থাকতে হয়, তাহলে আমার এখানে কি আছে আমি করলাম x minus 1 আছে বলে এখানে x minus 1 টা আনলাম, তাহলে এক্ষেত্রে কি করব, তাহলে লিমিট x টেন্ডিং টু 1 উপরে আছে x plus 1 divided by এটাকে করে দিলাম log of 1 plus x minus 1 divided by x minus 1, তাহলে লিমিটটা উপর এবং নিচে দিয়ে দেওয়া যাক, তাহলে লিমিট x টেন্ডিং টু 1 x plus 1 divided by limit x tending to 1 log of 1 plus 1 minus x divided by কি 1 plus x, sorry 1 minus x minus 1, এটা কত ছিল x minus 1 x minus 1 x minus 1। ঠিক আছে, তাহলে এই x minus 1 equal to যদি আমরা z ধরে নিই, x minus 1 equal to z ধরি, তাহলে x tending to 1 হলে কি হবে, z tending to কি হবে 0 হবে। দেখো লক্ষ্য করে এখান থেকে x যদি একের দিকে যায় তাহলে কি হবে 1 minus 1 0, that is z tends to 0, তাহলে সেটা যদি আমরা বসিয়ে দিই সেক্ষেত্রে কি দাঁড়াবে, উপরেরটা থেকে পাচ্ছি লিমিটটা কত হয়ে গেল 1 plus 1 আর নিচেরটা হলো কত, লিমিট z tending to 0 log of 1 plus z divided by z that is equal to 2 by 1 that is equal to 2, তাহলে এর মানটা কত পেলাম আমরা 2। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম হলো লিমিট x tending to 1 log 3x তার হোল টু দি পাওয়ার
log 3x to the base 3 তার হোল টু দি পাওয়ার log 3 to the base x, এটা এর মান কত হবে বের করতে বলেছে। তাহলে এটা ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, log যদি গুণ থাকে সেটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সেটা কিভাবে লিখছি, log 3 to the base 3 plus log x to the base 3 তার হোল টু দি পাওয়ার log 3 to the base x। এখন log 3 to the base 3 মানে কত হচ্ছে 1, তাহলে লিমিট x টেন্ডিং টু 1 is equal to 1 plus log x to the base 3। আচ্ছা আমরা কি জানি, যেহেতু log a to the base b equal to 1 by log b to the base a by using logarithm formula, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি 1 by log x to the base 3। এখন log x to the base 3 equal to log x to the base 3 equal to z ধরি, তাহলে x tends to 1, তাহলে x tending to 1 হলে তাহলে log 1 এর মান কত 0, তাহলে z tending to কি হয়ে যাবে 0। x যদি 1 এর দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, log 1 হবে, log 1 এর মান কত 0, তাহলে z tending to 0, তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল লিমিট z tending to 0 log 1 plus z তার হোল টু দি পাওয়ার 1 by z, দ্যাট ইজ ইকুয়াল টু এর সূত্র কি ছিল e। তাহলে এর সমাধানটার মান কত হলো e। এখানে সূত্রটা অবশ্যই লিখতে হবে, লিমিট x টেন্ডিং টু 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1 by x, দ্যাট ইজ ইকুয়াল টু ছিল e। প্রমাণ হয়ে গেল এটা। নেক্সট প্রবলেমে চলে আসছি। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হলো e to the power x limit x tending to 0 e to the power x minus 1 into log of 1 plus x divided by sin x। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব, আমরা সবকটা সূত্র জানি, সেই সূত্রগুলোরই এখানে ব্যবহার করব। তাহলে লিমিট x tending to 0, আমার e to the power x minus 1 এর নিচে আমাদের থাকতে হয় x কে, তাহলে e to the power x minus 1 divided by x করলাম into log 1 plus x তার নিচে থাকতে হয় কাকে, x কে। তাহলে আমি নিচে দুটো x দ্বারা ভাগ করেছি, তাহলে উপর x স্কয়ার দ্বারা গুণ করে দেবো, অ্যাডজাস্ট হয়ে গেল। একই রকম ভাবে sin x divided by x করব, আরো একটা x গুণ করে দেব, ঠিক আছে। তাহলে সকলকে যদি আমি x দ্বারা লিমিট গুলো দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, লিমিট x tending to 0 e to the power x minus 1 divided by x into limit x tending to 0 log of 1 plus x divided by x into এই উপর নিচে x কেটে যাবে, তাহলে একটা x থাকছে, তাহলে লিমিট x tending to 0 x, আর নিচেটা কি হলো, নিচে হলো লিমিট x tending to 0 sin x by x। এই x কেটে গেছে, অবশ্যই কেন কেটে গেছে লিখতে হবে, যেহেতু x tending to 0 অতএব কি x টা not equal to 0, সেই জন্য বাদ গেছে। তাহলে সূত্র অনুসারে এর মান কত ছিল 1, এটারও মান কত ছিল 1, আর এটা x এর জায়গায় যদি 0 বসে তাহলে 0 হয়ে গেল, আর নিচে হলো 1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে ভ্যালুটা কত দাঁড়ালো 0, ঠিক আছে।